আসসালামু আলাইকুম, মোহসিনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবচা সহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। বাংলাদেশ ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত ১২ মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্রনেতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। হিমালয় কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় হিমশীতল ঠান্ডা বাতাসে ফের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। টানা ৬ দিনের শৈত্যপ্রবাহ শেষে সম্প্রতি তাপমাত্রা কিছুটা বাড়লেও ফের শৈত্যপ্রবাহের কবলে তেঁতুলিয়া। তীব্র শীত এবং কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সন্ধ্যা থেকে শুরু হয় শীতের দাপট, সেই সঙ্গে হিমেল হাওয়া। কুয়াশা ভেদ করে ক্ষণিকের পূবালি সূর্য জেগে উঠলে খানিকটা স্বস্তি ফেরে জনপদে। সকালে তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে চরম বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। কুয়াশায় উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। এদিকে সাভারে বাস চাপায় নার্সিং শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দুর্ঘটনায় জড়িত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠিকানা পরিবহনে ৩০টি বাস আটক করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল ঢাকার মহাসড়কে সাভারের পাকিজা টার্নিং ঠিকানা পরিবহনের বাস চাপায় মারা যান নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন প্রত্যয়। নিহত প্রত্যয় মেহেরপুরের গাংনী থানার ছেলে। প্রতিবাদে সকালে ক্লাসে পরীক্ষা বর্জন করে বিক্ষোভে নামেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দিনাজপুরে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। আকস্মিক দাম বৃদ্ধিতে চাল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের। আর মিল মালিকরা বলছেন, বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে চালের দাম। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। চাল নিয়ে চালবাজি। নতুন আমন ধানের মৌসুম শুরুতেই অস্থিতিশীল চালের বাজার। খাদ্য ভাণ্ডার নামে খ্যাত দিনাজপুর থেকে দেশের মোট চাহিদার প্রায় ৩৫% চাল সরবরাহ হয় বিভিন্ন জেলায়। দিনাজপুরের প্রধান চালের বাজার বাহাদুর বাজার সহ বিভিন্ন হাট বাজারে চালের দামে ঊর্ধ্বগতি। জিরাশাইল এক সপ্তাহ আগে ছিল ৭৫ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা। নাজিরশাইল ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৮৪ টাকায়। সব ধরনের চালের দাম বৃদ্ধিতে নাবিশ্বাস ভোক্তাদের। প্রতিটা বস্তায় মনে করেন যে ২০০ দিয়ে ৩০০ টাকা বাড়াইছে প্রতিটা বস্তায়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের দখলে চালের বাজার। আর আড়তদার ও মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধি ও সংকট দেখা দেয় বেড়েছে চালের দাম। এখানে কোনো সিন্ডিকেটও নাই, আর এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কেউ নেই। কারণ এটা মৌসুমে ধানের বাজারে ওপেন বাজার। আমাদের যেমন জয়নন্দ, বীরগঞ্জ, কাহারোল, রামবাড়ি, আমাদের যে হাটগুলো আছে, এখানে সবাই বস্তা খুলে থাকে। যে কোনো চাল মিনিকেট 28 কেজি প্রতি 5 টাকা 4 টাকা বেশি। এখন এই বাজার যদি কমাতে যায়
তাহলে আমাদেরকে বাইরে থেকে চাল আমদানি করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নাই। তবে ভোক্তারা বলছেন কৃত্রিম সংকটে বাজারে চরম অস্থিরতা। ধান চালের দাম সহনশীল পর্যায়ে রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। সাকিব তামিম ইস্যু জাতীয় দলের ওপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। সংশ্লিষ্টরা আন্তরিক হলে সমস্যা এতদূর ঘটত না বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক ও দুজনেরই সতীর্থ মুশফিকুর রহিম। এনটিভিকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ কমানোর জন্য সব ক্রিকেটারকেই নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেওয়া উচিত। ক্রিকেট এবং ক্রিকেটার মুশফিককে নিয়ে 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন বর্ষণ কবির। নক্ষত্রের পতন যখন হয় সেই শব্দ শোনা যায় না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে যে 2 নক্ষত্র পতন, তার আগে তাদের মধ্যকার যে বিবাদ, সেটা শুধু শব্দ নয়, কোলাহল তৈরি করেছে এর দেশের ক্রিকেটে গত বছর থেকে। দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার, বিবদমান পরিস্থিতি দল হিসেবে স্বস্তিতে থাকতে দেয়নি এদেশের ক্রিকেটকে। এই অস্বস্তি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকেও ভাবিয়েছে অনেক। 17 বছর ধরে একটা টিমকে সার্ভিস দিয়েছে, তো আমার মনে হয় যে শুধু এটা দুইজনের ওদের দোষ দিয়ে লাভ নেই। এখানে মানে অন্যান্য যারা আছেন সামগ্রিকভাবে সবারই এই জায়গাটাই প্রবলেম ছিল। তারা এত বড় একটা নাম, এত বড় একটা প্লেয়ার, এটা শুধু লোকালি না, এটা ইন্টারন্যাশনালি একটা টিমের উপর ইফেক্ট পড়ে। তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি বসে সব কিছু সমাধান সম্ভব, যদি কেউ উদ্যোগ নেয়, এই সৎ উদ্যোগটা, আমার কাছে মনে হয় যে সবাই মুখে বলে যে হ্যাঁ এটা বলা হবে, করা হবে, বাট আলটিমেটলি যদি কেউ একটু সাহসিকতা নিয়ে এই উদ্যোগটা নেয়, আমার কাছে মনে হয় যে শুধু তাদের জন্য না, এটা টিমের জন্য ভালো হবে এবং ইন ফিউচারও একটা ভালো এক্সাম্পল সেট হয়ে যাবে। বছর বছর আইসিসির ভবিষ্যৎ সূচিতে খেলায় শুধু বাড়ছে। মানসম্পন্ন ক্রিকেটার সংকটে যারা বর্তমানে খেলছেন তাদের শরীরের ওপর বয়ে যাচ্ছে ঝড়। মুশফিক ইনজুরিতে না থাকলে ক্যারিবীয় সিরিজটাও খেলতে হতো। সাবেক অধিনায়ক সব ক্রিকেটার ও বোর্ডের জন্য একটা বার্তা পরিষ্কার করে দিয়েছেন এই অতি খেলার ধকল সামলাতে। এখন এমন একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আসছে যে জায়গাটায় ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারকেও বুঝতে হবে যে হ্যাঁ আমি এই জায়গাটা পর্যন্ত খেলতে পারি এবং সেটাকে আমি মেন্টালি এবং ফিজিক্যালি আমি স্ট্রেচ করতে পারি, দেন আই শুড টেক a 1 month break or a 2 weeks break so that I can be fresh and then coming back again. স্পেশালি যারা 3 ফরম্যাট খেলে তাদেরকে এই চিন্তাগুলো অবশ্যই তাদের নিজেদের জন্য করা উচিত, কারণ আপনার 12 মাস কখনোই 10 মাস 11 মাস কনসিস্টেন্টলি ভালো খেলে ইটস ভেরি ডিফিকাল্ট নাওয়াডেজ। ব্যাটিং নিয়ে দীর্ঘ সমস্যা পাড়ি দিচ্ছে এখনকার ব্যাটাররা। কপাল গুণে পেসাররা ভালো করায় এবছর নামের পাশে 3টি দেশের বাইরের টেস্ট জয় লেখা হয়েছে। আমাদের পেস বোলাররা লাস্ট 3-4 বছর যে কনসিস্টেন্টলি ভালো পারফরমেন্স করছে, তো তাদের যে কন্ডিশনটা ওভারসিজে যখন পায়, তারাও জানে যে তাদের ওই স্কিল লেভেলটা ওই রকম লেভেলে যে তারাও ওই রকম উইকেটে 20টা উইকেট নিতে পারে এবং আমরা এই জন্যই 3টা ম্যাচ জিতেছি। এবং আমি মনে করি যে আমাদের দেশেও যদি আমরা এখন ওইরকম স্পোর্টিং উইকেট ইভেন টেস্ট ম্যাচও যদি আমরা এখন করতে পারি, আমার মনে হয় যে কোনো টিমের এগেনস্টে আমরা অনেক বেটার রেজাল্ট করতে পারবো। আপনি যতই টেস্ট ম্যাচ জেতেন না কেন, আপনার কনসিস্টেন্সি ভালো খেলার যে প্রবণতা, এটা যদি একটা টিমের ভিতরে না থাকে তাহলে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে যতগুলো সার্কেল হয়েছে, এটা কম্পেয়ার টু আদার সার্কেল এটা সবচাইতে বেস্ট হয়েছে ওভারসিজ। মুশফিকের পরবর্তী সাক্ষাৎকারে থাকবে তার 100তম টেস্ট ও 20 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বিস্তারিত। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।